ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, তারে তারে হইল সৃষ্টিতে ভুবন। ভাবি আমি সারাক্ষণি কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণি কখন যাব সেখানে। সহে না সহে না আমার পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে যে গজলটা শুনেছেন উনি হচ্ছে একজন শারীরিক প্রতিবন্ধী, তার নাম হচ্ছে বাবলু, এবং তিনি দীর্ঘদিন ধরে কিন্তু গাজীপুরের কোনাবাড়ি এলাকাতে এইভাবে ঘুরে কিন্তু মানুষের মাঝে কিন্তু এই সুন্দর সুন্দর গজল কিন্তু তিনি শোনাচ্ছেন। আজকে তার কাছ থেকে এরকম কয়েকটা গজল শোনার চেষ্টা করবো, যে আসলে আমাদেরকে শোনাই কিনা একটু দেখি। তো বাবলু ভাই, আছেন কেমন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই গজলগুলা কিভাবে শিখতে পেলেন নাকি? এই গজলগুলো শিখলাম মনে করেন মাদ্রাসায় পড়ালেখা করছি তো, তারপরে ওই মোবাইলে তো শিক্ষা, পরে লেখা, পরে এগুলা নিজে শিখছিলাম আস্তে আস্তে। মানে প্রথম মোবাইলে তো লিখছিলাম, তারপরে শিখছি। তো আমি যতটুকু জানি আপনি একজন শারীরিক প্রতিবন্ধী, নিজের প্রতিবন্ধকতাকে কিভাবে জয় করে এখন কিরকম আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আমাকে দোয়া ভালোই আছে। পরিবারে কে কে আছে আপনার? স্ত্রী আছে, 2 মেয়ে আছে। তাদের নিয়ে ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা রয়েছে আপনার? যে মানে এই 2 সন্তান রয়েছে আপনার, তাদেরকে নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? ভবিষ্যৎ কি কল্পনা করো, আল্লাহ যে এরকম রাখছে, আল্লাহ সামনে যে এরকম রাখে এরকম, আর কোনো বেশি উপরে মিল যাওয়ার আশা নাই। যেরকম আল্লাহ রাখছে এরকমই যেমন সারা জীবন রাখে। এমনিতে আপনি লেখাপড়া করেছেন কতদূর পর্যন্ত? 5ম শ্রেণী তালে। মাদ্রাসাতে পড়েছেন আপনি? মাদ্রাসাতে প্রথম 1 পড়ছি স্কুলে, 1-এর পরে পড়ছি মাদ্রাসায় 5ম শ্রেণীতে। আপনি কিন্তু অসাধারণ কিন্তু গিয়েছেন। তো এইগুলা কি আপনি নিয়মিত কোনো ধরনের অনুশীলন মানে প্র্যাকটিস করেন কিনা আপনি এই ধরনের গজল গাওয়ার জন্য? না, প্র্যাকটিস করি না, এমনি মনে করেন মোবাইলে তো শিখি, হ্যাঁ কোনটা কিরকম পরে এমনি করি আর। এরকম কতগুলা গজল আপনার মুখস্থ আছে? বেশি নেই, 10-12টা। মানে এরকম যদি কোনো সুযোগ হয় যে আপনাকে যদি কেউ যদি রেকর্ডিং করে দেয়, যে বা গজলগুলা যদি প্রচার করার মতো কোনো যে সুযোগ, আপনি কি কখনো করবেন? হ্যাঁ, করবো।